একটা জলপথ যার উপর নির্ভর করে গোটা বিশ্ব অর্থনীতি, যার নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে যুদ্ধ, সংঘর্ষ, সংকট। আজ আমরা জানবো সুয়েজ খাল সম্পর্কে, সুয়েজ খালের ইতিহাস, রাজনীতি আর আধুনিক বিশ্বের সঙ্গে এর সম্পর্ক। সুয়েজ খাল হল একটি কৃত্রিম জলপথ যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে। এটি মিশরে অবস্থিত এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় 193 কিলোমিটার বা 120 মাইল। এর প্রস্থ প্রায় 200 থেকে 313 মিটার। একসময় ইউরোপ থেকে এশিয়া অর্থাৎ ভারতবর্ষ এবং চীনে আসতে সময় লাগতো প্রায় 4 মাস। ঘুরে আসতে হতো আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ অফ গুড হোপ। এই দীর্ঘ পথ পাড়ি দিতে যেমন সময় লাগতো অনেক, তেমনি খরচও ছিল প্রচুর। আর সে কারণে ফ্রান্স, স্পেন ও পর্তুগিজরা একটা সংক্ষিপ্ত পথের সন্ধান করেন। দীর্ঘ অনুসন্ধানের পর ফ্রান্সের বিখ্যাত প্রকৌশলী ফার্দিনান্দো দে লেসপস একটি পথ আবিষ্কার করেন। তিনি ধারণা করেন, যদি মিশরের সিনাই উপদ্বীপ খনন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ স্থাপন করা যায়, তাহলে ইউরোপ থেকে এশিয়া যেতে সময় ও খরচ দুটিই বাঁচবে। পরবর্তীতে 1854 সালে একটি খাল খননের প্রস্তাব নিয়ে দে লেসপস হাজির হন মিশরের প্রেসিডেন্ট খেদিব মোহাম্মদ সাইদ পাশার দরবারে। সাইদ পাশা ও মিশরের অর্থনীতির কথা চিন্তা করে দে লেসপসের প্রস্তাবে রাজি হন। অনুমতি পেয়ে দে লেসপস পরবর্তী 5 বছর প্রতিষ্ঠা করেন সুয়েজ ক্যানেল কোম্পানি, যেখানে প্রধান বিনিয়োগ ছিল ফরাসি ব্যবসায়ী ও সরকারের। তবে এতে মিশরীয় বিনিয়োগ ছিল জমি ও শ্রম। 1859 সাল শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট খাল খননের কাজ। প্রথম দিকে কাজটি অসাধ্য মনে হলেও পরবর্তীতে পরিশ্রম আর প্রচেষ্টায় আস্তে আস্তে সফল হতে থাকে প্রকৌশলীরা। খাল খননের কাজে প্রথম দিকে কাইকো বেলচা ব্যবহার করা হতো। নির্মাণ সামগ্রী সরবরাহ করা হতো উট আর খচ্চরের পিঠে চড়ে। পরবর্তীতে খনন কাজ আরেকটু আধুনিকায়ন করার লক্ষ্যে ব্যবহার করা হয় বাষ্পীয় কয়লা চালিত যন্ত্রপাতি। খনন কাজে নিয়োজিত ছিল প্রায় 10 লক্ষ মিশরীয় শ্রমিক। তবে খনন কাজ চালাতে গিয়ে অনেক শ্রমিক মারাও যায়। খনন কাজ চলে 10 বছর, অর্থাৎ 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত। খালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 17 নভেম্বর 1869 সালে। শুরু হয় বহুল প্রতীক্ষিত এক কৃত্রিম পথের যাত্রা। ইউরোপ থেকে এশিয়া নৌপথের দূরত্ব কমে যায় প্রায় 7,500 কিলোমিটার। পরবর্তীতে এই কৃত্রিম জলপথটি হয়ে ওঠে ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রধান বাণিজ্য পথ। শুধু বাণিজ্যই নয়, এই খাল হয়ে ওঠে সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু এবং উপনিবেশবাদী শক্তিগুলোর জন্য এক স্ট্র্যাটেজিক অস্ত্র। ব্রিটিশরা একে বলতো ভারতের পথে দরজা। এই খালের মাধ্যমে শুধু পথ ছোট হয়নি, বদলে গেছে বিশ্ব অর্থনীতির মানচিত্র। সুয়েজ খাল খননে ব্রিটিশ সরকার প্রথম দিকে আগ্রহ না দেখালেও পরবর্তীতে তারাই হয়ে ওঠেন সুয়েজ খালের হত্যাকর্তা। ব্রিটিশ সরকারের ধারণা ছিল, যেহেতু ফ্রান্স এই প্রকল্পের প্রধান, তাহলে তারাই এর সুবিধা ভোগ করবে। কিন্তু পরবর্তীতে মিশরের অর্থনৈতিক মন্দা দেখা দিলে 1875 সালে সাইদ পাশা মিশরের অধীনে থাকা সুয়েজ খালের 50% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিলে সুযোগ বুঝে ব্রিটেনের একমাত্র ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি মাত্র $2 কোটি মিলিয়ন বিনিময়ে তা ক্রয় করেন। তখন খালটি হয়ে যায় ফ্রান্স ও ব্রিটেনের। পরবর্তী 10 বছর ব্রিটেন মিশরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন এবং মিশর দখল করে রাখেন। বিশ্বের প্রায় 12% সামুদ্রিক বাণিজ্য এই পথ দিয়ে হয়। প্রতিদিন গড়ে প্রায় 50টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যশস্য সবকিছুর সরবরাহ এই পথের উপর নির্ভরশীল। 1956 সাল বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের উত্তাপে উত্তাল। ঠিক সেই সময় মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ঘোষণা দিলেন এমন এক সিদ্ধান্ত যা বদলে দিল বিশ্ব রাজনীতির হিসেব নিকেশ। তিনি বললেন, সুয়েজ খাল এখন থেকে মিশরের, আমরা একে জাতীয়করণ করছি। এই ঘোষণায় কেঁপে ওঠে লন্ডন, প্যারিস আর তেল আবিব। কারণ সুয়েজ খাল শুধু একটি জলপথ নয়, এটি ছিল ইউরোপ আর এশিয়ার মধ্যে বাণিজ্যের মূল স্নায়ু। প্রতিদিন হাজার হাজার টন পণ্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল এই খালের মধ্য দিয়েই ইউরোপ ও আমেরিকায় যেত। গামাল আবদেল নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফ্রান্স, ব্রিটেন ও ইসরায়েল। 3 মিত্রশক্তি আগ্রাসন চালায় মিশরের উপর। ফ্রান্স ও ব্রিটেন পুনরায় দখল করে নেয় সুয়েজ খাল। তবে এই সময় মিশরের পাশে এসে দাঁড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। কেননা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই 3 মিত্রশক্তি এই আগ্রাসন চালায়। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বাড়তে পারে এমন আশঙ্কাও ছিল যুক্তরাষ্ট্রের। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ
সুয়েজ প্রান্তে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে। 22 ডিসেম্বর 1956 সালে জাতিসংঘের হস্তক্ষেপে আগ্রাসন বন্ধ করে 3 মিত্র শক্তি। এছাড়া 1967 সাল থেকে 1970 সালের আরব ইসরায়েল যুদ্ধের ক্ষেত্র হিসেবেও ব্যবহার হয়েছিল সুয়েজ খাল। 1973 সালের ইয়ম কিপুরের যুদ্ধেও প্রধান ক্ষেত্র ছিল সুয়েজ খাল। সুয়েজ খাল নিয়ে কেন এত যুদ্ধ বিগ্রহ, সেটা সুয়েজ খালের অবস্থান আর গুরুত্ব দেখলেই বোঝা যায়। সুয়েজ খাল হলো মিশরের প্রধান অর্থনৈতিক ও সামরিক অস্ত্র। মিশর কোনোদিনই চাইবে না সুয়েজ খাল অন্য কারো অধীনে যাক। যুক্তরাষ্ট্র মিশরকে যতটুকু মূল্যায়ন করে সেটা শুধু সুয়েজ খালের জন্যই। প্রাচীন মরুভূমির বুকে কাটা এক সোজা রেখা, কিন্তু এর প্রভাব বিশাল। এটি শুধু পণ্যবাহী জাহাজের পথ নয়, এটি কৌশল, নিয়ন্ত্রণ আর প্রতিপত্তির প্রতীক। আগামী দিনগুলোতে বিশ্ব যেভাবেই বদলাক, সুয়েজ খাল থাকবে সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। কারণ জলপথের এই সরু রেখাটি আসলে আমাদের আধুনিক বিশ্বের এক বিস্ময়।